ভেরি গুড ইভিনিং অ্যান্ড ভেরি গুড নিউজ। ইয়েস, খুব সুন্দর একটি চাকরির নোটিফিকেশান। যদিও এটা আগে আমরা তোমাদেরকে ইনফর্ম করেছি, আবারও তোমাদেরকে ইনফর্ম করছি কেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জব নোটিফিকেশান। বিশেষ করে তোমাদের জন্য, তোমরা যারা খাকি বর্দির চাকরিকে একটি ড্রিম জব হিসাবে দেখছো, বা তুমি খাকি বর্দির চাকরির জন্য অপেক্ষা করে আছো, বা খাকি বর্দির চাকরি করতে ইচ্ছুক রয়েছো, এই ভিডিওটা তোমাদের জন্য। দেখো, খাকি বর্দির চাকরি মানে কোনো ফোর্সের চাকরি সকলের ভাগ্যে জোটে না। তার জন্য অনেকটা হার্ড ওয়ার্কিং হতে হয়, অনেকটা মেহনতি হতে হয়। তোমাদের ফিজিক্যাল পুরো ফিট থাকতে হবে, মেডিকেলি তোমাকে ফিট থাকতে হবে, এবং মেন্টালি তোমাকে ফিট থাকতে হবে। তাহলেই তুমি কিন্তু খাকি বর্দি বা ফৌজের চাকরিতে জয়েন করতে পারবে। তোমাদের একটি সুবর্ণ সুযোগ ত্রিপুরার ছেলেদের জন্য, যারা খাকি বর্দিতে যেতে যাও, এই নোটিফিকেশানটা তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। আমি কথা বলছি কোন চাকরিটার কথা? সিআরপিএফ মানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে ট্রেডম্যান এবং টেকনিশিয়ান পোস্টে যে 46টা ভ্যাকেন্সিতে লোক নিয়োগ করা হচ্ছে। এটা কিছুদিন আগে তোমাদেরকে আমরা জানিয়ে দিয়েছি অলরেডি, আবারও জানাচ্ছি, কারণ এটাই যাতে করে তোমাদের থেকে মিস না হয়ে যা। তোমাদের ত্রিপুরার ছেলেদের জন্য অনেক বড় একটা সুযোগ এটা। তোমরা বুঝতে পারবে কেন তোমাদের জন্য এত বড় সুযোগ, আমরা ডিটেলস তোমাদেরকে জানাচ্ছি। চলো, তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া আপকামিং তুমি যে কোনো এক্সামের প্রিপারেশন করছো, ওয়ার্ড সেক্রেটারি, জেল পুলিশ, সিআরপিএফ, টিএসআর, ত্রিপুরা পুলিশ, টিপিএসসি, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, এসএসসি জিডি, এসএসএমটিএস, ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি, গ্রুপ ডি, জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি, জেল পুলিশ, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি অ্যান্ড আপডেটেড নোটস আমরা কর্মবার্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলছি। আমরা গত 8 বছর ধরে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি। বর্তমানে সময়ে আমরা গর্বের সঙ্গে বলি, বড় গলায় বলি যে আমাদের স্টুডেন্টরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে চাকরিরত অবস্থা রয়েছে। তোমরা যদি আমাদের থেকে সেই বিশ্বাসযোগ্য নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। ঠিক আছে, এই যে নোটিফিকেশনটা গত কিছুদিন আগে বের হয়েছে, আমরা তোমাদেরকে জানিয়েছিলাম, যেখানে আমি তোমাদেরকে ডিটেলস একদম A to Z এই ভিডিওতে জানিয়ে দেবো। একটু ধৈর্য সহকারে তোমরা দেখো। যদি তুমি কোনো খাকি বর্দির চাকরিকে টার্গেট বানিয়ে রেখেছো, হোক তুমি এসএসসিজিডির আন্ডারে যে প্যারামিলিটারি ফোর্সগুলো হয় সেটাকে টার্গেট বানাচ্ছ, ত্রিপুরা পুলিশকে টার্গেট বানাচ্ছ, টিএসআরকে টার্গেট বানাচ্ছ, তাহলে এই জব নোটিফিকেশানটা তোমার জন্য। চলো, এখানে সিআরপিএফে টেকনিশিয়ান এবং ট্রেডম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে। অল ওভার ইন্ডিয়ার জন্য অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে, মানে 9175টা ভ্যাকেন্সি রয়েছে। আমাদের ত্রিপুরার জন্য 46টা ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র মেলদের জন্য। ফিমেলদের জন্য এখানে ভ্যাকেন্সি নেই। 46টা যে ভ্যাকেন্সি রয়েছে সেটার কীভাবে তোমরা আবেদন করবে সব কিছু আমি জানাচ্ছি। এখানে স্যালারি 21,700 টাকা থেকে 69,100 টাকার হচ্ছে। তবে তোমরা যদি 10 পাস হয়ে থাকো এবং সেই ট্রেডে যদি তোমার আইটিআই থাকে বা ট্রেড কোর্স থাকলে তুমি আবেদন করতে পারবে। এখানে ড্রাইভার পোস্ট রয়েছে এবং আদার ট্রেডম্যানের পোস্ট রয়েছে। ড্রাইভার পোস্টে যারা আবেদন করবে তোমাদের 18 থেকে 27 বছর, সঙ্গে রিল্যাক্সেশন রয়েছে, মনে রাখবে। এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর। আদার যে পোস্টগুলোর জন্য আবেদন করবে 18 থেকে 23 বছর। ঠিক আছে, আচ্ছা, তোমাদেরকে এখন আমরা ডিটেলসে চলে যাই। এই যে 46টা পোস্ট রয়েছে, কোন কোন পোস্ট রয়েছে দেখে নাও। যেখানে কি কি পোস্ট রয়েছে দেখে নাও। বারবার রয়েছে, তারপরে তোমাদের বাগলার রয়েছে, কবলার রয়েছে, কুক রয়েছে, কার্পেন্টার রয়েছে, ড্রাইভার রয়েছে, মালি রয়েছে, মোটর মেকানিক ভেহিকেল রয়েছে, পাইপ ব্যান্ড রয়েছে, পাইনার রয়েছে, পেইন্টার রয়েছে, সাফাই কর্মচারী রয়েছে, টেইলার রয়েছে, ওয়াটার ক্যারিয়ার রয়েছে, ওয়াশারম্যান রয়েছে। এই পোস্টগুলো রয়েছে। এই পোস্টগুলোতে ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি রয়েছে তোমাদের সর্বমোট 46টা। ঠিক আছে, ত্রিপুরার জন্য সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে তোমাদের 46টা। এর মধ্যে 16টা ভ্যাকেন্সি রয়েছে ড্রাইভারে এবং 12টা ভ্যাকেন্সি, এটা কোন পোস্ট রয়েছে, 12টা ভ্যাকেন্সি রয়েছে মোটর মেকানিক
ভেহিকেলের ক্ষেত্রে। ড্রাইভারের ক্ষেত্রে 16টা ভ্যাকেন্সি, মোটর মেকানিক ভেহিকেলের ক্ষেত্রে রয়েছে 12টা ভ্যাকেন্সি। তাছাড়া তোমাদের আরও ভ্যাকেন্সি রয়েছে, 5টা ভ্যাকেন্সি রয়েছে, দেখে নাও। বাগলারে রয়েছে 5টা ভ্যাকেন্সি এবং কুকে রয়েছে 4টা ভ্যাকেন্সি, হ্যাঁ। আর বাকি পোস্টগুলোতে 2টা একটা করে ভ্যাকেন্সি রয়েছে। তুমি দেখবে একটু যেটাতে তোমার যোগ্যতা ম্যাচ করে সেটাতে তুমি অবশ্যই আবেদন করবে। এখানে আবেদন করার জন্য তোমাদের বয়সটা আমি বলে দিয়েছি, 18 থেকে 21 থেকে 27 বছর লাগবে তোমাদের ড্রাইভার পোস্টের ক্ষেত্রে, এবং বাকি যে পোস্টের ক্ষেত্রে লাগবে তোমাদের 23 বছর, 18 থেকে 23, ঠিক আছে। 18 থেকে 23 ড্রাইভারের জন্য, 21 থেকে 27 মনে রাখবে, ঠিক আছে। চলো, তারপরে রিল্যাক্সেশন যেটা, এটা তোমরা অবশ্যই পাবে। এখন কথা হলো তোমরা কীভাবে আবেদন করবে বা যোগ্যতা কী লাগবে। দেখো, যোগ্যতা তোমরা যারা ড্রাইভার পোস্ট 16টা যে পোস্ট রয়েছে সেটার জন্য যারা আবেদন করবে, যারা ড্রাইভিং লাইসেন্স রয়েছে বা ড্রাইভিং তোমার মানে ড্রাইভিংকে ভালোবাসো, ড্রাইভিং প্রফেশনাল রয়েছো, তাহলে অবশ্যই কিন্তু তোমরা আবেদন করবে, ঠিক আছে। ড্রাইভার পোস্টের যোগ্যতা দেখো, মিনিমাম মাধ্যমিক পাস তোমাকে থাকতে হবে, এবং সঙ্গে বলা হয়েছে তোমাকে হেভি ট্রান্সপোর্ট ভেহিকেল লাইসেন্স থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, বুঝতে পারছো। বাকি যে মেকানিক মোটর ভেহিকেল, এখানেও কিন্তু তোমাদের মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে, বা এবং তোমাদের 12 এক্সামিনেশন সিস্টেম ফ্রম এ রিকগনাইজড বোর্ড, যেটা 12 সিস্টেমে মাধ্যমিক পাস তোমাকে থাকতে হবে, এবং তোমাকে বলা হয়েছে 2 বছরের ইন্ডাস্ট্রিয়াল মানে আইটিআই সার্টিফিকেট তোমাকে থাকতে হবে মোটর ভেহিকেলে, মোটর মেকানিক ভেহিকেলে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। বা ওর দিয়ে বলা হয়েছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ যদি তুমি করে থাকো মেকানিক মোটর ভেহিকেলের উপরে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং বলা হয়েছে ফর অল আদার পোস্ট, বাকি যে ট্রেড পোস্টগুলো রয়েছে সেখানে তোমাকে মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে টেকনিক্যাল কোয়ালিফিকেশানের মধ্যে মাস্ট বি প্রফেশিয়েন্ট ইন ওয়ার্ক ইন রেসপেক্টিভ ট্রেড। ওই যে ট্রেডে তুমি আবেদন করবে সেটাতে তোমাকে মানে এক্সপিরিয়েন্স থাকতে হবে বা আইটিআই তোমাকে থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। পায়োনার যে পোস্ট আছে উইংস, যেখানে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে এবং 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে সেই পায়োনার বা মেশনারির উপরে বা ইলেকট্রিশিয়ানের উপরে, ঠিক আছে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এই কোয়ালিফিকেশানগুলো যাদের থাকবে তোমরা অবশ্যই আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে ফি শুধুমাত্র 100 টাকা লাগবে, বুঝতে পারছো, শুধুমাত্র 100 টাকা ফি লাগবে মেল, জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, এবং এসসি এসটি যারা রয়েছে তোমাদের কিন্তু এখানে কোনো ফি লাগবে না, বুঝতে পারছো। আবেদন তোমরা করবে 20/4/2026 থেকে এবং 19/5/2026 পর্যন্ত। এই ডেটের মধ্যে তোমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দেবো, এখানে গিয়ে তোমরা আবেদনটা করে নেবে, বুঝতে পারছো। দেখো, এখন কথা হলো তোমাদের যে বাকি সিলেকশন প্রসেস, রিটেন এক্সাম হবে, ফিজিক্যাল হবে, ফিজিক্যাল বলতে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, মেডিকেল হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। সব কিছু তোমাদের ত্রিপুরার প্রার্থীদের জন্য কোথায় হবে? গ্রুপ সেন্টার, সিআরপিএফের যে গ্রুপ সেন্টার রয়েছে আদরানি আগরতলাতে, সেখানেই হবে, মানে সিআরপিএফের গ্রুপ সেন্টারেই হচ্ছে। সুতরাং এখানেই তোমাদের ফুল কমপ্লিট সিলেকশন প্রসেস হবে। সবচেয়ে বড় অপরচুনিটি হলো এটাই, মানে সুযোগ, এই আগরতলা সিআরপিএফের গ্রুপ সেন্টারে তোমাদের ফুল কমপ্লিট সিলেকশন প্রসেস কমপ্লিট হবে, এবং এখান থেকে তোমাদের পোস্টিংটা ডিসাইড করা হবে, বুঝতে পারছো। সুতরাং এত বড় সুযোগের হাতছাড়া করা যায় না। এখন তোমাদের হাইট কত লাগবে দেখো, ত্রিপুরার যারা প্রার্থী রয়েছে এখানে হাইট লাগবে 162.5 সেন্টিমিটার, 162.5 সেন্টিমিটার তোমাদের হাইট লাগবে। এবং ঠিক আছে, আচ্ছা দাঁড়াও, তারপরে হাইট লাগবে তোমাদের, এতটা হাইট লাগবে, হ্যাঁ। এবং তোমাদের এখানে দেখো তোমাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, হ্যাঁ, স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে, এবং রিটার্ন এক্সাম তোমাদের হবে কত? রিটার্ন এক্সাম তোমাদের সিলেবাসে কী কী থাকছে দেখো। রিটার্ন এক্সামে তোমাদের থাকবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, যেখানে 25টি কোয়েশ্চেন 25 মার্ক থাকবে। জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স ধরতে পারো, 25টি কোয়েশ্চেন 25 মার্ক থাকবে। এলিমেন্টারি ম্যাথমেটিক্স 25টি কোয়েশ্চেন 25 মার্ক থাকবে, এবং ইংলিশ বা হিন্দি যে কোনো একটার মধ্যে 25টি কোয়েশ্চেন 25 মার্ক থাকবে। এইভাবে তোমরা 100 মার্কের তোমরা পরীক্ষা দেবে, 2 ঘন্টা তোমরা সময় পাবে। সব কিছু আগরতলাতে হচ্ছে। এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে তোমাদের দৌড়, লং জাম্প, হাই জাম্প এগুলো তোমাদের হবে, ঠিক আছে। হাই জাম্প থাকবে না, দৌড়,
লং জাম্প, শর্টপুট এগুলো থাকবে। তো সুতরাং তুমি যদি মনে করো খাকি বর্দি তোমাদের একটি ড্রিম জব, তাহলে আমি এতটুকু তোমাদেরকে বলবো, এই যে অ্যাপ্লিকেশনটা বা এই যে নোটিফিকেশনটার অ্যাপ্লিকেশনটা যাতে তোমাদের